জেনা মহাপাপ। এরপরে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের বদনাম করে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাউদ্দির নাওমাম, যারা চুগলখড়ি করে, যারা বদনাম করে, যারা গীবত করে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো গীবত। এই ছেলে, বসো, পরিবেশ নষ্ট করে না যেন কেউ। একটু ধৈর্যের পরিচয় দেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করব ইনশাল্লাহ। আপনি দয়া করে কোনো কাজ দেখাবেন না। দোকানপাটে বসে আছেন কেন? আজকেই বাজার করতে হবে? এটা তো হলো নিম্ন শ্রেণীর মানুষের কাজ, এটা হলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আপনি না বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর বললেন। আরে আমি তো এই ভাষা বললাম, আল্লাহ এর চেয়ে বেশি করে বলেছে। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো। বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ। আমি এখানে কোরআন হাদিসের কথা বলছি, আপনি দোকানে বসে আড্ডা পিটেন। মানে কি বুঝাতে চান আপনি আমাকে? আজকে জিলাপি কিনতে হবে, আজকে মিষ্টি কিনতে হবে, আজকে ওখানে চা খেতে হবে, এই কোন হিসাব? এটাই মানবতা? একই ভালো বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের দায়িত্ব পালন করবে অধমের সন্তান অধম, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। এটা হলো বাংলা ভাষা। আর এটা এলাকা হিসেবে ভাষা নিতে পারেন। তখন আমি বলেছি, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব এলাকার ভাষায় সমাজের যেদিন লোক দায়িত্ব পালন করবে, বেন্যার বাচ্চা বেন্যা। আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। আমি এই কথা বলিনি, ভাষাটা আল্লাহ রাসূল বলেছেন, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর সন্তান নিম্ন শ্রেণীর লোক। ঢাকার ভাষা আমি ভাষাটা বলতে পারলাম না, অমুকের পোলা অমুক, এই ভাষা আমি আপনার সামনে বলতে পারলাম। আল্লাহ রাসূল বলছেন, সমাজের যেদিন দায়িত্ব পালন করবে এইরকম মানুষ, লোকা ইবনে লোকা, বাংলা ভাষা অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর লোকের ছেলে, নিম্ন শ্রেণীর লোক যেদিন সমাজে দায়িত্ব পালন করবে। আমি কি করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। একজন পল্লীর বেদুন মানুষ এসে বলছে, মাতা সাত, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা উসসাদাল আমর, এই যে জয়াতিল আমানাত ফান্দাজের সাত, যেদিন 10 পয়সা ধ্বংস করা হবে, সেদিন কিয়ামত হবে। তখন পল্লীর অশিক্ষিত মানুষ বলছেন যে 10 পয়সা ধ্বংস করা হলে কিয়ামত হবে, এই ভাষা আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা উসসাদাল আমর ইলা গাইয়া আলী ফান্দাজের সাত, যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে, সেদিন কিয়ামত হবে। হেডমাস্টার অযোগ্য, হেড মাওলানা অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, ভাইস চ্যান্সেলর অযোগ্য, জেল সুপার অযোগ্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, দায়িত্বশীল, যে যেখানে দায়িত্ব পালন করে যখন অযোগ্য হবে, তখন কিয়ামত হবে। সবাই আত্মসাৎ করবে, টাকা মেরে খাবে, সেদিন কিয়ামত হবে। দেখেন, মরণ একদিন আসবে, বইয়ে বইয়ে বিস্তারিত লিখে রেখেছি সব। জেনা এমন ভাবে বেড়ে যাবে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। জেনা মানুষের কাছে পাপের কাজ নয়। 3টা পাপের কারণে ভূমিকম্প হবে, ভূমিকম্পে মানুষ আতঙ্কিত। 3টা পাপের কারণে ভূমিকম্প হবে। 3টা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুক্র বানর। সব সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। এক, এই যে সারিবুল খমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন 3টা বিপদ নেমে আসবে। তার একটা হলো ভূমিকম্প,
দুই জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে। যারা বুবিল মাঝেব, যখন বাদ্যযন্ত্র বাজবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, ভূমিকম্প দেরি হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুপাতে দেরি হওয়ার কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবাগণ বলছেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারছি না। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। শোনো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আল্লাহ রাসূলের মুখের ভাষা। আল্লাহ রাসূল গীবাতের সংজ্ঞা দিচ্ছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলতেই সাহাবীগণ বলে উঠলেন, আরে তাইন কানা ফিয়া মাকুলো, আল্লাহ রাসূলও যদি চুরি করে থাকে, আমি বলি চোর, তাহলেও কি গীবাত? আল্লাহ রাসূলও যদি জেনা করে থাকে, আমি বলি জেনাকার, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন কানা ফিয়া মাতাকুল্লু ফাকা দিগতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ওয়াইল মাকুন মাতাকুল্লু ফাকা বাহাতাহু, আর ও যদি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। ও যদি না করে থাকে আর তুমি বলো, তাহলে অপবাদ। গীবাতের ক্ষমার পথ হলো হাত ধরে ক্ষমা নিতে হবে, এক। দুই হলো, যদি হাত ধরে ক্ষমা না নেন, বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। কয়টা নেকি করেছেন? আপনারা হিসাব যখন নেকি থাকবে না, তখন কি হবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, ওর পাপ গীবাত পরিমাণ নিতে হবে, দিয়ে ও জান্নাতে চলে যাবে, আর এ যাবে জাহান্নামে। এটা বিচারের পদ্ধতি। আর যদি অপবাদ হয়, তাহলে 80 লাঠি। যদি অপবাদ হয়, তাহলে কত লাঠি? 80 লাঠি ছাড়া আপনি পবিত্র হবেন না। কেন আপনি দোকানে বসতে গেলেন? আপনাকে আমি কতবার বলেছি, দোকানের সামনে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি আছে, 200 মরিচ দাও। বাস নেওয়া শেষে, টাকা দেওয়া শেষে, আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসলেন কেন? আপনাকে যে আমি বলেছি, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আর আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ গেছে ধান চাউল কর্জ নিতে, তখন গিয়েই বলছে, আর শুনেছো বুবু চাপে নাও মজে ভাষা, এখন এই সিরাজগঞ্জে বুবু বলে কি না আমি জানি না, শুনেছো বুবু এই 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 ঘটনায় অমুক মেয়ের কথা শুনেছ? তখন আপনার স্ত্রীগুলো চুপ থাকেন, মুখ খুলবেন না। মানুষের বদনাম করেন কেন? আর একবার মুখ খুললে আপনাকে আমি চাউল কর্জ দেবো না, জান। আর আপনার ওই স্ত্রীর যদি স্বভাব হয়, কি বলো তো, একটু বসেলে, আরে বসো, পরে আগে বলো না, তাহলে কি হবে? গীবাত আবার শুনতে ভালো লাগে। আর যে শত্রু পক্ষ, ওর যদি গীবাত হয়, আরো ভালো লাগে। আর এমন শান্তি পায়, ও যদি বিপদে পড়ে, তাহলে বলে ঠিক হয়েছে। বিপদগ্রস্ত ব্যক্তি যদি শত্রু হয়, তাহলে খুব খুশি। আমি নিজে চোখে গরু জব করতে দেখেছি, যে খুশি হয়েছে তাকে কি জব করতে দেখেছি? গরু জব করতে দেখেছি। কেন? ও বিপদে পড়েছে সেজন্য। আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিচ্ছে, এটা আমার চোখের সামনে। ঢেঁকি কেটে কি করেছে? ভাগ করে নিয়েছে। দুই ভাই দিন রাত স্বামী স্ত্রী খেলে ওর বদনাম করে, নিজের ভাই। ঝগড়াতে এইভাবে বলছে, তখন আমি পাশে দাঁড়িয়ে, গ্রামের ছেলেপিলা মানুষ আমরা দৌড়ে গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে। তখন বলছে, থাম, আমি তো এখান থেকে চলে যাব, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে গুতাতে পারবে। অথচ আল্লাহ রাসূল বলছেন, নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না, তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো, তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পাবা। তাছাড়া তোমার বিক্রি নিষেধের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কথা বুঝাতে পারিনি, আর একবার বলি।
আমাদের গ্রামের ওই লোকটা বলছে ওর ভাইকে ঝগড়াই যে শোন, আমি তো এখান থেকে চলে যাব, তা আমার জমির ভাগটা তোকে দিব না, এমন মানুষের কাছে বিক্রি করব যে মানুষ তোকে কি করতে পারে, গোতাতে পারে, উচিত শিক্ষা দিতে পারে। অথচ আল্লাহ রসুল বলেছেন যে ভাই ভাইয়ের ভাগ বিক্রি করতে পাবে না ভাইকে না বলে। যখন ভাই বলবে ঠিক আছে ভাই আমি তোমার ভাগ কিনতে পারছি না, যেখানে ইচ্ছে সেখানে বিক্রি করো, তখনই অন্যের জায়গাতে বিক্রি করো, অন্যের কাছে বিক্রি করতে যা বিক্রি নিষেধ। কিভাবে বদনাম গড়ে উঠছে সমাজে, দল করলে, সংগঠন করলে, দলাদলি করলে, মারামারি করলে এটা হবে একবারে গীবাত বদনামের বন্যা। আমি বসে আছি, হঠাৎ করে ওই সাংবাদিক ঢুকেছে প্রতিষ্ঠানে। আমি সাধারণত কারোর সাথে এরকম কথা বলি না, তো আমি অফিসে কি কাজে বসেছিলাম, চলে এসেছি। তো আমার সাথে এখন কথা বলছে, বলতে বলতে বলছে যে আপনার প্রতিষ্ঠানে এটা ঘটেছিল। তখন আমি বলছি সেই কথা এখন কেন, ভিক্ষা করে খেতে পারেন না, এই কাজ করতে কেন এসেছেন? সাংবাদিকতায় হারাম। সাংবাদিকদের কাজই হলো মিথ্যা কথা কি করা, প্রকাশ করা। একটু পরে বলছি দেখেন মিথ্যা কথা প্রকাশ করা কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা চিরদিনের জন্য হারাম। তিনি বলছেন ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে তাদের কানে বিচারের মাঠে তামা সীসাকে গলিয়ে জাহান্নামের আগুনে গলে কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এক মিনিট এদিকে লক্ষ্য করেন, এই ছেলে ঘুমিয়ে আছো নাকি, এদিকে লক্ষ্য করো। আল্লাহ তাআলা বিচারের মাঠে একজন পাপীকে নিয়ে আসবেন, নিয়ে এসে তার বাহু দিয়ে আড় করে রাখবেন, কাউকে দেখতে দিবেন না, দিয়ে তার আমলনামাটার সামনে ধরে বলবেন দেখো তো এগুলো কি তোমার পাপ? ওদিকে আড় করে আছে, কেউ যেন দেখতে না পায়। আল্লাহ বলছেন এভাবে, দেখো তো এটি কি তোমার পাপ? তখনও বলবে জি এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখনও বলবে জি না জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন তুমি আমাকে কিছু বলতে চাও? তখন লোকটা বলবে জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনো, তোমার একটা ভালো ভাস ছিল, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও তোমার বিচার হবে না, তোমাকে মাফ করে দিলাম। বলেন সাংবাদিকের কি হবে? ওর আর কোনো রুজির পথ নেই। আমি ভিক্ষে করে খেতে বলছি, এটা তো একটা গতি, আমার দিনমজুরি করে খাবে। আরো দুনিয়াতে অনেক পথ আছে। চকলেট বিক্রি করেই খেতে হবে তা তো নয়, কলা বিক্রি করে খাবে, জুতা স্যান্ডেল বিক্রি করে খাবে, কাপড় চোপড় বিক্রি করে খাবে, অনেক পথ আছে উপার্জন। এই অটো চালানোর চেয়ে, অটো দিয়ে রাস্তা ঘেরার চেয়ে ব্যবসা করা ভালো। জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করো, অত রিক্সের উপরে বোঝা নিতে গেলে কেন? ছোট থেকে ছোট ব্যবসা করো। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কোটিপতি, জান্নাত কিনবে কোটি টাকার ব্যবসা করে। আমি জান্নাত কিনবো জুতা স্যান্ডেল বিক্রি করে ফুটপাতে। আমি বিশ্বস্ত, 10 টাকা দিয়ে জুতা কিনেছি, 12 টাকা বিক্রি করব, 40 টাকা বিক্রি করব না। ঢাকা বাইতুল মুকাররমে চতুর্দিকে জুমার দিন জিনিস বিক্রি হয়, কাপড় চোপড়। একজন বলছে পাঞ্জাবি, তখন আর এক বলছে 3000। একজন বলছে পাঞ্জাবি, তখন আর একজন বলছে 3000। তার মানে সন্ধ্যা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি হলো 3000 টাকা করে। এখন দুইজন বাড়ি যাচ্ছে আর বলছে যে পাঞ্জাবিগুলোর দাম 300 করে রে, 3000 করে বিক্রি করেছে। তো এইভাবে ফাঁকি দিয়েছে। আপনি 3 মাস পরে গিয়ে দেখেন আর দোকানও নাই, লোকটাও নাই, কিছুই থাকবে না। মিথ্যা কথায় ফাঁকি দিয়ে ব্যবসা করলে এমনি হারাবে, ওটা রাসূল বলেছেন। এখানে যেমন বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, ওটাও তো এমন বলেছেন মিথ্যা কথা ফাঁকি দিয়ে ব্যবসা করলে সব কিছুই হারাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুজুল মুসলিমিনা
পৃথিবীর মানুষ, তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে পড়ো না। মাইয়াত্তাবিউ আওরাত আখিল মুসলিম, পৃথিবীর কোন মানুষ যদি কোনো মানুষের পিছনে পড়ে, বদনামের পিছনে পড়ে, ইত্তাবিল্লাহ আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন। ওমাইয়াত্তাবিউ আওরাতাহু ইয়াবজাউ ওয়ালাউ কানা ফি জাওবির আলী, আর যার বিরুদ্ধে আল্লাহ চলে গেছেন, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি মানুষের বদনাম করার পরে ওর বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, একটা মানুষের বদনাম করার পরে ও তার উটের পেটের ভিতরে ঢুকে গেছে, কথার কথা পাথরের মধ্যে ঢুকে গেছে, তবু আল্লাহ সেখানে কি করবেন? তাকে অপমান করেই ছাড়বেন। ভুলেও কোনোদিন মানুষের পিছনে পড়বেন না, নইলে আল্লাহ আপনার পিছনে পড়ে যাবে, তখন আপনি আর টিকতে পারবেন না। আল্লাহর সাথে মোকাবেলা করে আপনি পারবেন? টিকতে পারবেন না। ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি ভাইজান, আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলা করব না। ও চালাতে পারে না মামলা, আমি কেন চালাবো? ওই চালাই, ওর তো ক্ষমতা আছে। ওই মানুষে মামলা চালাতে গেলে তাহলে মানুষের মতো হয়ে যাবে, ও যদি চালাই তাহলে তার মতো হবে। তা আমি ছোট কাজে যাবো কেন? ওই করুক। অকি করার সুযোগ দিই, মানুষের পিছে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা জাওয়াজহাইনে ফি দুনিয়া কানা ইয়াউমাল কিয়ামা ফি লিসানানে ফি ওয়াজহি আও ফি ফামিহি, যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, তার মুখে হবে বিচারের মাঠে দুইটা আগুনের জিহ্বা, এক মুখে দুইটা জিহ্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, একমেশুন ওজুহুম, নখ দিয়ে একবারে মুখের উপরে খামচা মেরে গোশত তুলে ফেলছে, আবার নখ দিয়ে বুকের উপরে খামচা মেরে এইসব গোশত তুলে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল মান হাউলাই, এরা কি? একই কথা, এরা কারা? তারা কেন তাদের নিজের নখ দিয়ে মুখের গোশত তুলে ফেলছে? কেন নিজের বুকের গোশত তুলে ফেলছে কেন জিবরাইল? ঘটনা কি? জিবরাইল বলছেন, হাউলাই আল্লাযিনা ইয়াকুনা ফি আরাদিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। জীবনে কোনোদিন মুখ খুলবেন না, মুখ বন্ধ। বাঁচার পথ তিনটে, বাঁচার পথ তিনটে। এক, মুখ বন্ধ রাখেন, জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। তিন, পাপের জন্য কাঁদতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। কতদিন বলেছি, একাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদতেছে কোন পাপকে সামনে রেখে। যার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে, ওর গাভীর বাঁটে আবার দুধটা ঢোকানো যেমন অসম্ভব, দহন করার পরে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ, জাহান্নাম থেকে বাঁচার তিনটা পথ। এক, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করো না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাও না। আপনি তো ভাত খাওয়ার পরে হাতটাই ভালো করে মুছেন না, খালি চলে যাচ্ছেন দোকানের দিকে, ওখানে গল্প করবেন। সেই জন্য আপনার চরিত্র কেউ না বুঝলে আপনি তো বুঝেন। দোকানে বসে থাকতে আপনাকে ভালো লাগে, আর আপনি মুরব্বী মানুষ, কষ্ট নিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি ভালোবাসি। আপনি বাড়িতে টিভি রেখেছেন, রাত 3টার সময় উঠেছেন তাহাজ্জুদ পড়বো বলে, দিয়ে অজু করে কষ্ট করে এখন জায়নামাজে দাঁড়াবেন, তখন মনটা চলে একটু দেখি টিভিটাতে কি আছে, এই সময় একটু দেখি। যেমন টিপ দিয়েছেন তেমনি ভারতে ল্যাংটা মেয়ে চলে এসেছে বিশাল আকৃতিতে। তাহাজ্জুদ কোথায় হারিয়ে গেছে? মন দিয়ে চলে শয়তান, সবসময় শয়তান মনের উপরে চলে। মানুষের ভেতরে দুইটা জিনিস, একটা হলো আত্মা, পাপের আদেশ করে, আর একটা হলো আকল, বিবেক। ও বলে না, করা হবে না, ও করা হবে না, সব সময় ঝগড়া করছে দুইজন।
আত্মার আকল, আত্মার আকল, আত্মা